আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে আমি নুনাজ্জিলু, আমি অবতীর্ণ করেছি কোরআনকে, আর যেটা হবে মানুষের জন্য, যেটা হবে একটা আরোগ্য হবে, যেরকম ঔষধ খেলে মানুষের রোগ সারে, আল্লাহ পাক বললেন এরকম ঔষধের মতো কাজ করবে আমার কোরআন, আরোগ্য হিসাবে কাজ করবে। সেটা হলো কি, মা হুয়া শিফা। আল্লাহ পাক বললেন মুমিনদের জন্য এটা আরোগ্য, শিফা। ঔষধ খাইলে যেরকম মুমিনরা অসুখ থেকে ভালো হয়, অসুস্থতা থেকে ভালো হয়, সমাজের ভিতরে কিছু অসুস্থতা রয়েছে, সমাজের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে। এই সুদ, ঘুষ, দুর্নীতি, ব্যভিচার এগুলো হলো অসুস্থতা। সমাজকে সুস্থতা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করলেন। সুস্থতা দেওয়ার জন্য যে ওষুধটা দিয়ে দিলেন সেটা হলো কোরআন। আর এই কোরআন যদি সমাজের ভিতরে মানুষ যদি পালন করতে পারে, ব্যক্তি জীবনে যদি পালন করতে পারে, যদি তারা রাষ্ট্রীয় জীবনে পালন করতে পারে, সামাজিক জীবনে যদি তারা পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মা হুয়া শিফা, আর এটা হলো তাদের জন্য শিফা স্বরূপ। তারা কিন্তু এরকম অসুস্থতা তাদের আর থাকবে না, তারা ভালো হয়ে যাবে, সোনার সমাজে পরিণত হয়ে যাবে। মানুষ যদি ব্যক্তি জীবনে কোরআন যদি মেনে নেয়, ব্যক্তি জীবনটা সোনার হয়ে যাবে। যদি তারা সামাজিক জীবনে কোরআনকে মেনে নেয়, সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। মানুষগুলো যদি রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে মেনে নেয়, তাহলে রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি একটা শুধু কারণে নয়, বরং এই কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের জন্য, মুমিনদের জন্য শিফা স্বরূপ, মুমিনদের জন্য ঔষধ স্বরূপ, মুমিনদের জন্য আরোগ্য স্বরূপ। তারা যখন আল্লাহ আমার এই কোরআনকে নিয়ে গবেষণা শুরু করবে, কোরআন দিয়ে যখন জীবন পরিচালনা করবে, তাদের ভিতরে কোনো রোগ থাকবে না, তাদের ভিতরে দুর্নীতি থাকবে না, তাদের ভিতরে রাহাজানি থাকবে না, তাদের ভিতরে খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, তাদের ভিতরে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, পাপের কাজ তাদের ভিতরে থাকবে না। এই পাপের কাজের এই অসুস্থতা থেকে সুস্থ সমাজ গঠন করার জন্য আল্লাহর কোরআনুল কারীম হলো শিফা স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।